Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. শারদ উৎসবের আঙিনায় রৌদ্র আলোর লুকোচুরির মধ্যে করোনার ছায়ায় যখন আতঙ্কিত আবাল বৃদ্ধ বনিতা, সেই উৎসব মুখর দিনে বাটানগর মধ্য বাংলার নবীন ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এলাকার কচিকাচাদের ঘরবন্দি জীবন থেকে একটু মুক্তির আলো দেখাতে, পরিবেশকে সুন্দর করে সাজাতে রাস্তার ওপর আলপনা দিয়ে সাজিয়ে তুলল। সংস্থার সদস্যরা জানান, শিশু মনের বন্দিদশা কাটাতেই আমাদের এই উদ্যোগ। মোবাইল নিয়ে খালি আমরাও চাই পরিবেশ পরিষ্কার থাকুক, তাই আমরা আঁকার মাধ্যমে এইভাবে সুন্দরভাবে রাস্তাটাকে সাজালাম, আলপনা দিলাম। এই মানুষের কাছে এইটাই বার্তা দিতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত পরিবেশ, তাতে মানুষের মনও ভালো থাকবে। হ্যাঁ, সেই জন্য আজকে আমরা এই আলপনাটা করেছি এবং আমরা এই আলপনাটা করে খুব খুশি হয়েছি। আমাদের দাদা কাকারা আমাদের খুব উৎসাহিত করেছেন এই কাজের জন্য, আর আমাদের এটা করে খুব ভালো লাগছে। এবং প্রথমেই বলি, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন। পাড়ার ছেলেরা মিলে, পাড়ার যত বাচ্চা বাচ্চা ছেলে আছে, এদেরকে নিয়ে একটা সকাল 6টা থেকে একটা আঁকার একটা আয়োজন করা হয়েছিল। এটা মেনলি আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি, আমাদের এই ক্লাবের সামনে রাস্তাটা। অ্যাকচুয়ালি আমাদের যে ক্লাব নবীন ক্রীড়া সাংস্কৃতিক পরিষদ, এটা ট্র্যাডিশন আছে। আমরা হ্যান্ডিক্যাপ স্পোর্টস করেছি, নাটক করেছি, অনেক কিছু করেছি। বাট স্পেশালি লাস্ট 2 ইয়ার্স এই লকডাউনের জন্য মানুষজন এত বেশি ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, বিশেষ করে বাচ্চারা, তারা তো স্কুলই যেতে পারছে না, স্কুল করতে পারছে না, অনলাইন ক্লাস করে তারাও অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। তো এটা একটা ইনিশিয়েটিভ আমাদের ক্লাবের তরফ থেকে, যে যাতে বাচ্চারা সবাই একসাথে হাসতে পারে, এসে একটু কালচারটাকে এক্সচেঞ্জ করতে পারে, একটু গ্যাদার হতে পারে, এই একটা ইনিশিয়েটিভ। এবং এটা আশা করি যে আগামী দিনে এই গত 2 বছরের তিক্ত অভিজ্ঞতাটাকে আমরা কাটিয়ে উঠে আরও ভালোভাবে সবাই একাত্ম হতে পারবো। এবং সেটা এটা শুরু এখানে বলতে পারেন। আর শারদ মানেই তো দেবীর আগমন, মানেই মানুষের মানে আনন্দের একটা ব্যাপার চলে আসে, সেটাকে একটু জাস্ট ইনিশিয়েট করা। কাঁচরাপাড়ায় মুদিখানার দোকানে বড়সড় চুরি। আজ সকালবেলা কাঁচরাপাড়া 4 নম্বর ওয়ার্ড কুলিয়া রোড সংলগ্ন একটি মুদির দোকানের চাল ভেঙে দোকানের ভিতরে প্রবেশ করে টাকা এবং প্রচুর দোকানের জিনিসপত্র চুরি করে পালায় চোরের দল। দোকান মালিক জানান, দোকানে থাকা 10,000 টাকা ও মুদিখানার জিনিসপত্র নিয়ে যায়। দোকানের মালিক পুলিশে খবর দিলে ঘটনাস্থলে স্থানীয় থানার পুলিশ এসে দোকানটি পরিদর্শন করে দেখেন। এর পাশাপাশি কে বা কারা এই চুরির সঙ্গে যুক্ত আছে তা খোঁজখবর নিতে তদন্ত শুরু করেছেন। এখনও পর্যন্ত আটক বা গ্রেপ্তার হয়নি। পুরো ঘটনাটা পুলিশ খতিয়ে দেখছে। রাত্রে দোকান বন্ধ করে গেছি, সকালে আসছি, দেখছি দোকানের মধ্যে টিন খোলা আছে, সব মালপত্র ছিন্ন ভিন্ন হয়ে গেছে, টাকা পয়সা যত ছিল সব নিয়ে চলে গেছে। কত টাকা ছিল? মানে 10-12 হাজার টাকা ছিল। আর এর মধ্যে গুনা তত ছিল না, যা বিক্রি বাটা, রাত সন্ধ্যাবেলা যা বিক্রি বাটা সব ছিল। সিগারেট ব্যান্ডেল ছিল, সিগারেট ফিগারেট সব তুলে নিয়ে চলে গেছে। বড় বড় ক্যাডবেরিজ ছিল, ক্যাডবেরিজ নিয়ে চলে গেছে, সব নিয়ে চলে গেছে। আমার কাছে দোকানে করে আর সময় হয়। পুলিশ এসেছিল না? পুলিশে বলা হয়েছে, ও আসছে। বাম সংগঠনগুলি ধর্মীয় অনুষ্ঠানগুলি থেকে দূরে থাকলেও শারদ উৎসবে মানুষের রুদ্ধ দুয়ারে নবজাগরণের লক্ষ্যে উৎসবের আঙিনায় বুক স্টল করে আসছে দীর্ঘদিন ধরে। তবে তাদের অভিযোগ, বেশ কয়েক বছর শাসক দলের অসহযোগিতায় বহু জায়গায় বুক স্টল করা যাচ্ছিল না। তবে এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসব মুখর জনজোয়ারে সামিল হয়েছেন তারা। আজ মহেশতলার 35 নম্বর ওয়ার্ডের সারেঙ্গাবাদে সিপিআইএম পার্টি অফিসের সামনে একটি বুক স্টল উদ্বোধন করেন জেলার সিটুর সম্পাদক রতন বাগচি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, আগামী দিনে সংযুক্ত মোর্চার মধ্যে পার্টির অবস্থান কী হবে তা তিনি ব্যাখ্যা করেন।
প্রথমত স্টলে বই পাওয়া যেত না তা না, বা স্টল ছিল না তা না। বহু জায়গাতে আমাদের স্টল করতে দেওয়া হতো না, এখনও অনেক জায়গাতে আছে স্টল করতে দেওয়া হয় না, জায়গা দিতে দেয় না, সেই কারণে স্টল হয় না। কিন্তু বই আমাদের শারদীয়া সংখ্যা সব বই বেরোয়। আমাদের জেলার আবুল বাজার বুক স্টেশন থেকে এবছর 12খানা বই রিলিজ করা হয়েছে, পাবলিশ করা হয়েছে, বিভিন্ন এনআরসির উপরে, কাশ্মীরের উপরে, স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা সম্পর্কে নানা রকম বই ছাপা হয়েছে। এবং বই কেনার আগ্রহ মানুষের এখনও আছে, এবং দেশে যেহেতু সংকট বাড়ছে সেহেতু মার্ক্সীয় সাহিত্যের চাহিদাও বাড়ছে। হচ্ছে আমাদের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী কংগ্রেস, বিজেপি, তৃণমূল এই দলগুলো তাদের কি শ্রেণী চরিত্র পরিষ্কার লেখা আছে। বিজেপিকে এবং এই রাজ্যে তৃণমূলকে হারানোর জন্য একটা নির্বাচনী সমঝোতা হয়েছিল। এরা বামফ্রন্টের মতন কোনো ফ্রন্ট নয় আমাদের, এটা একটা জাস্ট নির্বাচনের সময় নির্বাচনী বোঝাপড়া যাকে বলে তাই ছিল। আমরা এই বোঝাপড়াটা ভাঙতে চাই না। কংগ্রেস বা তাদের হাইকমান্ড যদি ভাঙে তাহলে তারা ভাঙবে। আগামী দিনের লড়াইটা কি এককভাবেই হবে? সেটা শুধু আমাদের উপর নির্ভর করছে না। আমরা নির্বাচনী জোটে কাউকে তাড়িয়ে দিচ্ছি না, জোট আমরা ভেঙে দিচ্ছি না, কিন্তু অন্য দলগুলো তারাও বিচার করবে কি করবে, মানুষও দেখবে, তা নাহলে আমরা একা লড়বো, তাতে যাওয়া কলকাতা শ্রী সেরা পুজো বিচারিত করার জন্য বিভিন্ন বিচারকদের বিচারে বিজয়ীদের নাম ঘোষণা। চেতলা অগ্রণী ও ত্রিধারা এবং 95 পল্লীকে প্রতিযোগিতা থেকে বাইরে রাখা হলো। 9টা ক্যাটাগরিতে 4টি করে পুরস্কার, মোট 36টি পুরস্কার। কলকাতা পুরসভার পছন্দ বিভিন্ন পূজা মণ্ডপ। ঘোষণা করলেন মুখ্য প্রশাসক ফিরাদ হাকিম ও বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর দেবাশিস কুমার। আরও 5টি পুজোকে সংযুক্ত করা হলো। মোট 100টি পুজো ছিল, আরও পুজো বাড়তে পারে এই তালিকায় বলে জানালেন দেবাশিস কুমার। অরবিন্দু সেতু সার্বজনীন দুর্গাপুজো কমিটি, বাসরণী একতা দুর্গা উৎসব কমিটি, অরুণোদয় সংঘ, হাটখোলা গোসাইপাড়া হাটখোলা গোসাইপাড়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটি, কবিরাজ বাগান সার্বজনীন দুর্গাপুজো, গলফগ্রিন শারদোৎসব কমিটি, বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরী সার্বজনীন দুর্গা উৎসব কমিটি, পদ্মপুকুর বারবাড়ি, ঠাকুরপুকুর স্টেট ব্যাংক অ্যাসোসিয়েশন, বেহালা ইস্ট সবুজ সংঘ, বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরী স্পোর্টিং ক্লাব, ঢাকুরিয়া সার্বজনীন দুর্গা উৎসব সমিতি, উন্নয়নী সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটি, ভুল হয়ে তাই বলি, সার্বজনীন দুর্গা উৎসব কমিটি 2021, শম্পা মির্জানগর গভর্নমেন্ট হাউজিং এস্টেট। এটা যদিও হাউজিং এস্টেট নাম আছে, কিন্তু দয়া করে ভাববেন এটা হাউজিং এস্টেট, এটা একটা বারবারই পুজো। ডায়মন্ড পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটি। নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন দিলীপ ঘোষ। মহাষষ্ঠীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। মহাষষ্ঠীর মহালগ্নে মায়ের বোধনে সবাইকে শুভেচ্ছা জানালেন তিনি। দুর্গাপুজো ভালো কাটুক, নতুন জীবন ফিরে নতুন পৃথিবী যাতে বানাতে পারে সেই সংকল্প সকলকে নেওয়া উচিত। মহাষষ্ঠীর মহালগ্নে মায়ের বোধনে সবাইকে শুভেচ্ছা। দুর্গাপূজা ভালো কাটুক, নতুন জীবন ফিরে যে আমরা নতুন পৃথিবী বানাতে পারি সেই সংকল্প স্মরণ নেওয়া উচিত। বিজেপির কালচারাল সেলের দুর্গাপুজোর উদ্বোধন কে করবেন? পার্টির প্রেসিডেন্ট আছেন, তিনি করবেন। আপনি কি থাকছেন? না, আমি মেদিনীপুরে থাকবো। আর কেন্দ্রীয় নেতা কে কে আসছে? আমি বলতে পারবো না কারা কারা আসছেন। অমিত মালবিয়া আছেন এখানে, বাকিটা বলতে পারবো না পার্টির অফিস থেকে। দিনহাটা আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে গুলি বোমা চলেছে, দুজন নিহত হয়েছে, বেশ কিছু তৃণমূল কর্মী আহত হয়েছে। সবই অ্যান্টি সোশ্যাল নিয়ে ওখানকার রাজনীতি। বাংলাদেশ বর্ডার সবসময় উত্তেজনা থাকেই, আর এখন এইসব করে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে যাতে লোকে ভোট দিতে না আসে। রেড ভলেন্টিয়ার্স বাউড়িয়া ফুলেশ্বর টিমের উদ্যোগে হাওড়া জেলার আমতা 2 নম্বর ব্লকের ঝামটিয়া ও
অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকায় কলসডিহি, মহাকালীদহ, মধ্য জয়পুর, জয়পুর উত্তর বেড়বাদ, চক জনার্দন গ্রামের 200 জন বন্যা দুর্গত মানুষকে ত্রাণ বিতরণ করা হয়। 12 রকমের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তার মধ্যে ছিল চা, চিনি, মুড়ি, আলু, পেঁয়াজ, চকলেট, সোয়াবিন, চিড়ে, রিফাইন তেল, ডাল, বিস্কুট, ময়দা দেওয়া হয়েছে রেড ভলেন্টিয়ার্সের তরফ থেকে। আপনাদের কাছে আমরা যতটা পেরেছি সাধ্যমতো আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। আমি আবেদন করব যে আপনারা এই ত্রাণটা সুন্দরভাবে নিন, আর এটা পুজোর মরশুম, সামান্য কিছু ত্রাণ নিয়ে আপনারা তো বাঁচুন। আপনাদের পাশে থাকতে পেরে আমরা যথেষ্ট আনন্দিত। ত্রাণ নিয়ে আপনাদের যে প্রয়োজন সেই প্রয়োজন সামান্য ত্রাণ, আপনাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায় সেইটাই আপনারা শিকার হয়েছেন। বন্যায় আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে। আমরা বাউরিয়া শিল্পাঞ্চল, আমাদের কাছে আমাদের ওখানে কৃষি নেই আপনাদের মতো। আমরা শিল্পাঞ্চলের বসবাসকারী নাগরিক। আমরা সামান্য কিছু ত্রাণ আপনাদেরকে দেব। আমরা ওখান থেকে আমাদের স্কুলের ছেলেরা, যুবকরা, বেকার যুবকরাও সাহায্য করেছে। রেড ভলেন্টিয়ার, তারাই সাহায্য করেছে করে আপনাদের কাছে আমরা ত্রাণ কিছু পৌঁছে দেব। যদিও আপনাদের পাশে সরকারের থাকা উচিত, সরকার মানে স্থানীয় সরকার, পঞ্চায়েতের থাকা উচিত। আপনাদের কাছে জানি না তাদের মাধ্যমে ত্রাণ এসেছে কিনা, কিন্তু আমরা লাল ঝান্ডার লোক, আমরা বামপন্থী লোক, আমরা দুর্গত মানুষের পাশে সারা রাজ্যে 8টা জেলাতেই রয়েছি। আমাদের অন্য জায়গাও ত্রাণ দেওয়া চলছে। এটা ফেটে গেছে। Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its lush green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। One coffee, please. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিটিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।